রক্তাক্ত ইতিহাসযুক্ত এই মন্দির হাজার বছরের পুরনো। বর্তমান পর্যন্ত এই মন্দিরকে টিকিয়ে রাখতে প্রাণ দিতে হয়েছে শত শত হিন্দুকে। প্রাণ দিয়েও শেষ রক্ষা হয়নি, ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এই মন্দির। তাও একবার নয়, বারবার। বাচ্চা, বুড়ো, পুরুষ, মহিলা, এমনকি মন্দিরের গরু, ছাগল, হাঁস মুরগিকেও রেহাই দেওয়া হয়নি। সেই ধ্বংসস্তূপ আজ স্বর্গপুরীতে কীভাবে পরিণত হলো চলুন জানি। এই আনন্দময় আশ্রমে মন্দির শুধুমাত্র একটি নয়, মন্দির রয়েছে অনেকগুলি। এই মন্দিরে ঢুকতে আপনারা অনেক দোকান পাবেন, যেখান থেকে আপনারা পূজার সামগ্রী কিনতে পারবেন। এই মন্দিরে 12 মাসের 13 পার্বণের প্রত্যেকটি পূজা পার্বণ অনুষ্ঠিত হয়। এই মন্দিরের সাথেই রয়েছে পদ্মপুকুর, যেখানে স্বয়ং ভোলেনাথ অবস্থান করছেন। সকলে তাকে প্রণাম করে বলুন, জয় বাবা ভোলেনাথ। এখানে শান বাঁধানো যাদের নাম দেখতে পাচ্ছেন, এরা হলেন সেই সব ব্যক্তি যারা এই মন্দিরে বসে নিজের প্রাণ হারিয়েছিলেন। তাদের স্মরণে তাদের নামগুলো মন্দিরের প্রবেশদ্বারে বাঁধিয়ে রাখা হয়েছে। মূল মন্দিরের যে চূড়া দেখতে পাচ্ছেন, এই চূড়ার উচ্চতা 96 ফুট। ভারত সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় নতুন করে তৈরি করা হয়েছে এই মন্দিরটি। এই মন্দিরের সাপ্তাহিক প্রার্থনা দিন হচ্ছে শনিবার। এদিন শনিদেব ও নারায়ণ পূজা অনুষ্ঠিত হয়। এই মন্দিরে বাৎসরিক সকল পূজা পার্বণ অনুষ্ঠিত হয়ে থাকে। এটি হচ্ছে মা ভদ্রাকালীর মূর্তি। মায়ের দুই পাশে রয়েছে রাগিনী এবং যোগিনী, আর মায়ের পায়ের কাছে রয়েছেন মহাদেব। এই মন্দিরে যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান পালন করা যায়, তবে তার আগে আপনাকে এই মন্দির কমিটির লোকদের সাথে কথা বলতে হবে। বিয়ে, অন্নপ্রাশন, হাতে করি যে কোনো ধরনের অনুষ্ঠান আপনি পালন করতে পারবেন। এছাড়া সপ্তাহে একদিন ভক্তদের জন্য রয়েছে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা। এছাড়া সব ধরনের পূজা পার্বণেই ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়, তার জন্য আলাদা ব্যবস্থাপনা রয়েছে। শূন্য থেকে মন্দিরটি পূর্ণতায় ভরে গিয়েছে শুধুমাত্র মায়ের আশীর্বাদের জন্য, কারণ এই মন্দিরকে কয়েকবার ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই মন্দিরে, যে আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন পুরুষ, মহিলা, বৃদ্ধ, বাচ্চা সহ মন্দিরের পশু পাখিগুলো। কাউকেই প্রাণে বাঁচতে দেওয়া হয়নি। যারা প্রাণে বেঁচে ছিলেন তারা বাধ্য হয়ে ভারত পালিয়ে যান। অনেক দিন ধরে মন্দিরটি নির্জীব হয়ে পড়েছিল। 2006 সালের পর থেকে মন্দিরটি আবার নতুন করে প্রাণ ফিরে পায়, আর এখন এই মন্দিরে নিয়মিতই প্রচুর ভক্তের আগমন হয়। সকল ভক্তই বিভিন্ন কামনা বাসনা নিয়ে আসেন ঈশ্বরের কাছে। এখানে ভদ্রাকালী মায়ের পাশাপাশি রয়েছে মা আনন্দময়ীর আশ্রম, লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, রাধাকৃষ্ণ মন্দির, দুর্গা মন্দির এবং হরিচাঁদ গুরুচাঁদ মন্দির। এছাড়া লক্ষ্মী পুজো, কালী পুজো, সব ধরনের পুজোতেই মায়ের মূর্তি তৈরি করে তাদের পুজো দেওয়া হয়। আর এই মন্দিরে এখন ভক্তের আগমন লেগেই থাকে। এই মন্দিরের এই রক্তাক্ত ইতিহাস সকলের সামনে তুলে ধরতে সবার কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটা একবার শেয়ার করবেন। সনাতন আমাদের ধর্ম, এই ধর্মকে টিকিয়ে রাখতে আমরা কতটা আত্মত্যাগ করেছি তা প্রত্যেকটা সনাতনী জানা খুবই জরুরি। তাই সকলে অবশ্যই ভিডিওটি প্রত্যেক সনাতনের কাছে পৌঁছে দেবেন, আর কমেন্টে অবশ্যই লিখবেন এই মন্দির সম্পর্কে আপনার কি মতামত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করুন, আর কমেন্টের মাধ্যমে জানান আপনার মতামত। নমস্কার সকলকে।